বিষ্ণুই বললেন, ও প্রাণের সাহাবারা, কে আছো প্রতি রাতে 1000 আয়াত তেলাওয়াত করার পরে তারপরে বিছানায় ঘুমোতে যাবা? কে আছো হাত তোলো। কেউ হাত তোলে না। ও মিয়া, 1000 আয়াত কি খামখেয়ালি কথা? সাধারণ কথা? অনেক সময় লেগে যাবে না? কেউ হাত তোলে না। এবার বিশ্বনবী ডেকে বললেন, তোমাদের মধ্যে কে কে আছো প্রতি রাতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় যেতে পারবা? হাত একটাও আর নিচে নাই, সব উঠে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, প্রতি রাতে যে ব্যক্তি সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যায়, আমলনামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয় কে? প্রতি রাতে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করতে রাজি আছেন তো? এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমরা থাকতে আসি নাই, চলে যাব। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? থাকতে আসি নাই। সবাই বলেন, থাকতে আসি নাই, চলে যাব। এটা হচ্ছে দ্য সেন্ট্রাল থিম এন্ড দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস চ্যাপ্টার। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে। এই যে মোহের মধ্যে পড়ে আছি, এটা সব সময় থাকবে না, একদিন আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কি না? সাহাবাদের মধ্যে দুই দল কথা বলতে বলতে তর্ক বিতর্কে জড়িয়ে গেল। সাহাবাদের একদল বলে, আমাদের গোত্রে যত সম্মানিত ব্যক্তি আছে তোমাদের গোত্রে তত নাই। ওই দল বলে, আমাদের যতগুলা ওট আছে তোমাদের তত ওট নাই। আবার এই দল বলে, তাহলে আমাদের ছাগলের পাল যত বেশি আছে তোদের অত ছাগল নাই। ওই দলও কম যায় না। ওই দল বলে, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের মধ্যে থেকে যতগুলা নেতা ছিল তোদের পূর্বপুরুষ এত নেতা ছিল না। দুনিয়ার সম্পদ আর চাকচিক্যময় জিনিস নিয়ে সাহাবাদের মধ্যে তর্ক আর দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কে বড়? তোরা বড় নাকি আমরা বড়? আল্লাহর কাছে বিষয়টা পছন্দ হয় নাই, সাহাবীদের সাথে বিষয়টা মানায় না, সাহাবীদের শানের সাথে যায় না। এজন্য সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে গোটা বিশ্বের সবার চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, এই সম্পদের বড়াই করে, ক্ষমতার বড়াই করে কোনো লাভ নাই। কেউ থাকতে আসনাই, চলে যেতে হবে, ঠিক কি না? তখনই আল্লাহ আয়াতটা নাযিল করে দিলেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার প্রাচুর্য তোমাদেরকে গাফেল করে দিয়েছে। দুনিয়ার লোভ, টাকা পয়সা, ক্ষমতা, এগুলো তোমাদেরকে গাফেল করে দিয়েছে। এই গাফলতির সাগরে ডুবে তোমরা আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছো। এই গাফলতি তোমাদের কমবে না হাত্তা যুরতুমুল, যতক্ষণ না তোমরা কবরে যাওয়া। কার কথা? আল্লাহ বললেন, এই দুনিয়াটা অত্যন্ত চমৎকার। দুনিয়াতে মানুষ আজীবন বেঁচে থাকতে চায়, কিন্তু আজীবনকে আমরা বেঁচে থাকতে পারবো নাকি? কবরের বাড়িতে আমাদেরকে যেতেই হবে, জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ভরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? কথামালাগুলো সুন্দর না? শিক্ষা আছে না অনেক? হেদায়েতের জন্য 2 লাইন খেয়াল করলে যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? কবরের বাড়িতে আমাদেরকে যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু পাগলের মতো আমরা কিসের লোভে যে পড়ে আছি আমরা নিজেরাই জানি না। পুরো পৃথিবীটা আসলে একটা ধোঁকা, এটা একটা মোহ। আমরা মোহাচ্ছন্ন হয়ে আছি। পৃথিবীটা একটা মরীচিকা। মরার পরে মনে হবে গোটা জীবনটা ছিল আমার একটা দুঃস্বপ্ন। নতুন এক জগতে আমরা প্রবেশ করব, ঠিক কিনা? এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হয়। কার কথা? মরতেই হবে, বাঁচার কোনো উপায় নাই। দ্য মোস্ট
Certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু, মরবই, এটা আমরা সবাই জানি। কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে দ্য টাইম অফ ডেথ, মরার সময়টা। কখন মরবো আমরা জানি না। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কখন যে মরবো আমরা কেউ জানি। আমরা যে মরবো এটা সবাই জানি না, কথা বলেন, কিন্তু কখন মরবো এটা জানি। মৃত্যু হচ্ছে মানুষের জীবনের সবচাইতে ভয়ঙ্করতম একটি অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা সবারই নিতে হবে, কিন্তু এই অভিজ্ঞতাটা নিতে আমার কেমন লেগেছে, এটার স্বাদ কেমন, কারোর সাথে শেয়ার করে যাওয়া যায়? কারো কাছ থেকে আমরা শুনিও নাই। এজন্য আল্লাহ বললেন পৃথিবীটা ধোঁকা, ধোঁকার সাগরে তোমরা বসবাস করেছো, টাকার পেছনে, মোহের পেছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছ। এই মোহ তোমাদের কাটবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার গাফলতি, এই মনোভাব কোনোদিন তোমাদের কাটবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকবা। কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে, আমাদের এই গাফলতি কাটবে। আমাদের শুধু আরো চাই, বেশি বেশি চাওয়ার মানসিকতা আমাদের আরো লাগবে, আরো লাগবে, আরো চাই। এরকম আছে না নাই? যার সাইকেল আছে ও হুন্ডা চায়, চায় না? যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে ও হেলিকপ্টার চায়, যার হেলিকপ্টার আছে ও প্লেন চায়, আছে না নাই? আবার যে মেম্বার হয়েছে চেয়ারম্যান হতে চায়, চায় না? চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবে যদি পার্লামেন্টে যাইতে পারতাম ভালোই হইতো, এলাকাবাসীর জন্য অনেক কিছু করতাম, আছে না নাই? পার্লামেন্টেও নিয়ে গেলেন ওনারে, এবার মনে মনে ভাবে একটা মিনিস্ট্রি যদি পাই খারাপ হয় না, মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে ভালো হয়, মন্ত্রী মন্ত্রী ভাব, আছে না নাই? আল্লাহ মন্ত্রীও বানাই দিছে, এখন বাকি কয়টা? কথা কন। এবার ভাবে কেমন করে ওইটা হওয়া যায়, কিন্তু সুযোগ নাই। এই দেশে মাত্র দুইটা, হয় এইটা নয় এইটা। জোরে কন, ঠিক কিনা? আমাদের কোনো আলাদা চয়েস নাই, হয় উনি নয় উনি, যেই আসুক শান্তিপূর্ণ ভাবে যেন আমরা থাকতে পারি, ঠিক কিনা? তার মানে চাহিদার শেষ নাই। টাকা আছে, গাড়ি আছে, বাড়ি চাই, বাড়ি আছে, নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই। মানুষের চাহিদার কোনোদিন শেষ হয় নাকি? কথা বলেন। অনেকে অ্যানালগ মোবাইল ইউজ করেন না, মানে ভিডিও টিডিও দেখা যায় না, আছে না নাই? নর্মাল নোকিয়ার সেটগুলো আছে না, ওর বড় আশা ওই যে সবাই যে টিপা টিপা ইউজ করে, একটা অ্যান্ড্রয়েড সেট যদি ইউজ করতে পারতাম, আমিও যদি টাচ মোবাইল ইউজ করতে পারতাম, আমি যদি ভিডিও করতে পারতাম। অ্যান্ড্রয়েড সেটের ব্যবস্থা আল্লাহ করে দিল। এবার কয় সবাই এক ধরনের মোবাইল ইউজ করে, পিছনে একটা আপেল দেখা যায়, আপেল আছে না নাই? একটা আপেল মার্কা যদি পাইতাম, আল্লাহ ওইটাও দিয়ে দিছে। এবার মনে মনে ভাবে যদি একটা আইপ্যাড পাইতাম, আইপ্যাডও আল্লাহ দিছে। এবার তো একটা ম্যাকবুক প্রো যদি পেতাম, চিনো চিনো ম্যাকবুক প্রো, অ্যাপল কোম্পানির সবচেয়ে দামি যে ল্যাপটপটা, ওটার নাম ম্যাকবুক প্রো। তার মানে মানুষের চাহিদার শেষ নাই, এটা আছে সেটা চাই, সেটা আছে ওটা চাই। এজন্য আল্লাহ বললেন তোদের চাহিদার শেষ হবে না হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ঢোকা ছাড়া, ঠিক কি না? স্বভাবটাই আমাদের আরো লাগবে, আরো চাই, আরো খামো, দুনিয়াটা খামো, সব আমার, আমার পেট হইলে এর দূর, আমি সব খামো, এরকম টাকাই তাছাড়া নাই। সব খেতে যায়, বলে গোটা দুনিয়াটা আমার, সবটা আমি খামো, সব আমার একা। আরো আরো চায়, বেশি বেশি চাওয়া হলো ফকিরের স্বভাব। যেমন জুমার নামাজ আজকে ছিল, জুমার দিন, জুমার পরে দেখবেন যারা ফাকির, যেদিকে টাকা দেয় ওইদিকে হাত দেয়, আছে না নাই? এদিকে একজন দিতেছে, এদিকে খাপলা মারে, আবার ওদিকে একজন দিতেছে, ওদিকে আবার ওদিকে, আবার ওদিকে, আছে না নাই? লাগলেও খোঁজে, না লাগলেও, কথা কন, কথা কন। এই স্বভাবটা কাদের? ফাকিরদের। আমাদের মধ্যে এই স্বভাব আছে না নাই? এজন্য আমরা সবাই ফকির। ধনী একজন, তিনি কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও আমার গোলামেরা, তোরা হলি ফকির, ধনী একজন, তিনি কে? এজন্য আমাদের চাহিদার কোনো শেষ নাই, চাওয়া পাওয়ার কোনো শেষ নাই, শুধু আরো চাই, আরো চাই, আরো লাগবে, শুধু প্রতিযোগিতা। কি এক মোহের পেছনে যে আমরা ছুটছি, আরো লাগবে, আরো প্রতিযোগিতা, আনলিমিটেড ডিমান্ড, শেষ নাই। এই মানসিকতা আমাদের মধ্যে আছে না নাই? আরো লাগবে, আরো। উনি কামায় 20,000, আমার কামাইতে হবে 30,000। ওনার ফ্ল্যাট 2টা, আমার লাগবে কয়টা? আমার লাগবে 4টা। কিন্তু উনি যে তাহাজ্জুদ পড়ে ওই চিন্তা নাই। উনি তাহাজ্জুদে গুজার, আমার আরো তাহাজ্জুদ বেশি বেশি পড়ে আল্লাহর প্রিয় ভাজন হওয়া দরকার, ওই চিন্তা নাই। জোরে কোন ঠিক কিনা? প্রতিযোগিতা
প্রতিযোগিতা, কম্পিটিশন, কেমন করে বড় টাওয়ার বানানো যায়। বিষ্ণু বলেছেন কিয়ামতের আগ দিয়ে একটা আলামত ঘটবে, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। Before the day of judgment, you will see people will start to compete to constructing high rises building in your cities. তোমাদের শহরে বড় বড় আকাশচুম্বী স্কাই স্ক্রিপার বিল্ডিং বানানোর প্রতিযোগিতা কিয়ামতের আগে শুরু হয়ে যাবে। শুরু হয়েছে না? কথা কম। আচ্ছা, নরসিংদীতে মুরব্বী যারা আছেন বলেন, আজ থেকে 20 বছর আগে নরসিংদী শহরে বড় বড় দালান ছিল, টাওয়ার ছিল? ঢাকা শহরে আজ থেকে 20 বছর আগে এখন যে অবস্থাটা, এরকম উঁচু উঁচু টাওয়ার ছিল? এজন্য বিষ্ণু বলেছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তোমরা দেখবে এমন কিছু লোক সমাজে, ওদের কিচ্ছু ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, খাওয়ার মতো কোনো খাবার ছিল না, হু হু করে এরা ধনী হয়ে যাবে আর সমাজের এদিকে ওদিকে বড় বড় টাওয়ার করার প্রতিযোগিতা শুরু করে দিবে। আছে না নাই? বিশাল টাওয়ার। আরব বিশ্ব এই ক্ষেত্রে এক ধাপে গিয়ে খালি টাওয়ার বানায়। এবার হজে যাওয়ার সময় জেদ্দাতে দেখেছি পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, কিংডম টাওয়ার। নাম শুনছেন? এটা গত 5 বছর ধরে এটার কনস্ট্রাকশন শুধু চলছে, আগামী বছর শেষ হবে। এটা উচ্চতায় প্রায় 1000 মিটার উঁচু। কত মিটার হিসাব করে বলেন? 1000 মিটার মানে কত কিলোমিটার? হ্যাঁ, 1 কিলোমিটার। একটা বিল্ডিং যদি 1 কিলোমিটার উঁচু হয়, এটার সামনে যাই আমি তাকাবো কেমনে? আমার টুপি পড়ে যাবে পিছনে। কথা কম। 170 তলা, 170 তলা। দুবাইতে একটা আছে বুর্জ আল খলিফা, 818 মিটার উঁচু, 163 তলা। যারা হজ উমরা করেছেন দেখেছেন কাবা ঘরের পাশে বিশাল একটা 120 তলা, কিনা জামজাম টাওয়ার বলে স্থানীয় লোকেরা। আসলে এটার নাম হচ্ছে দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার। 120 তলা, বিশাল ঘড়ি আছে। 20 কিলোমিটার দূর থেকে ওই ঘড়ির টাইম দেখা যায়। মক্কার লোকের আগে আমরা এখন ঘড়ি পড়ি না, আমরা 30 কিলো দূরের থেকে ওদিকে তাকাই দেখি কয়টা বাজে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। 120 তলা উঁচু এই পুরো বিল্ডিংটা ওয়াকফ ইবনে আব্দুল আজিজ এটা ওয়াকফ করে দেয়া হয়েছে, এন্ডোমেন্ট ফান্ড ফর দ্য মসজিদুল হারাম। এই 120 তলা টাওয়ারের শপিং মলগুলো থেকে যে ভাড়া আসে, হোটেলগুলো থেকে যে ভাড়া আসে, সব টাকাগুলো মসজিদুল হারামের জন্য ওয়াকফ করে দেয়া। 120 তলা উঁচু। চীনে একটা আছে সাংহাই টাওয়ার, তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, 101 তলা। আমি যেখানে বছরের বেশিরভাগ সময় থাকি মালয়েশিয়ার কুয়ালালামপুর, ওইখানে একটা আছে টুইন, জমজ ভাইয়ের মতো। এটার নাম হচ্ছে KLCC। ইন্টারন্যাশনালি এটা রেকগনাইজড হচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার নামে। 88 তলা। এটার আবার 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে। এই টাওয়ার থেকে ওই টাওয়ারে যাওয়া যায়। ও মিয়া, কিয়ামতের আগে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বলে আল্লাহ যে একটা ভাইব্রেশন দিবেন, একটা ভূকম্পন দিবেন, ওই ভূমিকম্পে একটা টাওয়ারও কি টিকবে? চিল্লায় বলেন টিকবে? এজন্য আল্লাহ বলেন গোলাম এই টাওয়ার বানিয়ে লাভ নাই, সম্পদের প্রাচুর্যতা করে লাভ নাই, এই সম্পদের মায়া তোর কোনোদিন থামবে না। হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না তুই কবরে যাবি। কার কথা? কার কথা? আপনি আরব ধনকুবেরদের দিকে তাকান, কি পরিমাণে টাকার মালিক এরা। প্রিন্স ওয়ালিদ বিন তালালের নাম শুনেছেন? সৌদির এই বাদশার আগের বাদশা আব্দুল্লাহর ভাগিনা, কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। ওর একটা প্রাইভেট জেট বিমান আছে, নিজের কিনা বিমান, সরকারি না। ওই বিমানের 70% মেড অফ গোল্ড, 70% স্বর্ণ দিয়ে বানানো বিমানটা। আল্লাহু আকবার। কত টাকার মালিক যে সে নিজেও জানে না। সৌদির রাজধানী রিয়াদের সবচেয়ে বড় টাওয়ারের মালিক সে। গত 2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল ব্রুনাই, বান্দার সেরি বেগাওয়ানে। ওখানে পৃথিবীর সবচেয়ে বড় প্যালেস, রাজপ্রাসাদ অবস্থিত। প্রায় 2000 কক্ষ আছে সেখানে। এটার মালিক হচ্ছে সুলতান হাসান আল বালখিয়া, গ্র্যান্ড হায়াত হোটেলের মালিক। তার সংগ্রহে 500টা রোলস রয়েস গাড়ি আছে। এক একটা গাড়ির দাম 10 কোটি টাকা করে। নাউজুবিল্লাহ করবেন না? ওমি একজনের সুখে থাকতে ঘুরতে মোজ মাস্তিও যদি করে, কয়টা গাড়ি লাগে? কথা কোন? একটা, দুইটা, ফ্যামিলির সবাই মিলে 4টা 5টা, ওর আছে কয়টা? 500টা রোলস রয়েস। আর অন্যান্য ব্র্যান্ড তো আছেই, ফেরারি, মেবেচ, ল্যাম্বরগিনি, চ্যাভ্রলেট, রেঞ্জ রোভার, BMW, মিনি কুপার, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন, অডি, অভাব না।
এজন্য আল্লাহ বললেন, গোলাম এই সম্পদ, এই টাকার পাহাড়, এই জেট বিমান, এই গাড়ি ধরে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে কে? দুনিয়ার গাফলতি ছেড়ে দে, কিন্তু গাফলতি কমবে না যতদিন না তুই কবরে ঢুকবি। কার কথা? সম্পদ উপার্জন ইসলাম বাধা দেয়। যদি সম্পদ উপার্জন করে প্রশংসা আল্লাহর করেন, কোনো বাধা আছে? যাকাত ফরজ হলে যদি যাকাত দিয়ে দেন, কোনো বাধা আছে? ইসলাম বলে রাস্তার এক পাশে গাছতলা, আরেক পাশে পাঁচতলা, এটা ইসলাম মেনে নেয় না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য টাকার পাহাড় দেখে ভিমড়ে যাবেন না। বিএমডব্লিউ ল্যান্ড ক্রুজারে চলে, মার্সিডিজ বেঞ্জ ঢাকায়, রেঞ্জ রোভারে চলে, পোরশেতে চড়ে, মনে করবেন না যে অনেক সুখে আছে। সুখ নাও থাকতে পারে, ঠিক কিনা? কারণ টাকা যার বেশি, রোগ তার বেশি। টাকা যার বেশি, টেনশন তার বেশি। টাকা যার নাই, টেনশনও তার নাই, ঠিক কিনা? টাকা যার বেশি, ঘুম তার কম। টাকা যার নাই, রাতে তার ঘুমের কোনো অভাব নাই, যেরকম, ঠিক কিনা? বেশিরভাগ ধনীদের অবস্থা কি দেখবেন, যে এদের রাতে ঘুম হয় না। তবে হালাল পন্থায় যারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, এদের আবার আলহামদুলিল্লাহ ঘুম হয়। কিন্তু ডান হাতে বা হাতে হালাল হারাম বাছাই না করে যারা কামাই করেছে, রাতে ঘুম নাই। 1 ঘন্টা ঘুমানোর জন্য ট্যাবলেট খায় কয়টা? ঘুমের বড়ি কয়টা খায়? আর রিক্সাওয়ালায় ঘুমের জন্য যে বড়ি খাওয়া লাগে ওর জানেই না। মানে ঘুমানোর জন্য যে বড়ি থাকতে পারে ফার্মেসিতে ও শুনেই নাই। সুবহানাল্লাহ পড়ে। কিছু খেতে পারে না কোটিপতিরা, খুঁজে দেখেন। ডাক্তারের কাছে গেলে বলে কিচ্ছু খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন। কি খাবেন? ঘাস বলতে আই মিন ভেজিটেবল। সবজি আইটেম দিয়ে দেয় না। সকালে 2টা রুটি, দুপুরে 1 কাপ ভাত, ছোট্ট একটা মাছ, আর রাতে খালি সবজি ঘাস। ওই মিয়া, সবজি আর ঘাসের পার্থক্য আছে? আল্লাহু আকবার। আর আমার রিকশাওয়ালা, দিনমজুর, কুলি, ঠেলাওয়ালা, ওর রাতে ঘুমের কোনো সমস্যা আছে? ওর যেখানে রাইত ওইখানেই। ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয়। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন না কবরে ঢুকবি, বেশি বেশি পাওয়ার, বেশি বেশি খাওয়ার আকাঙ্ক্ষা তোর কমবে না। এই দুনিয়াটা কিচ্ছু না, হাতের ময়লা, ঠিক কি না? আজ আছে, কাল নাই। মাসালু হাযিহি দুনিয়া, এই দুনিয়ার দৃষ্টান্ত হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। লাশ কয়টা? স্বর্ণের টুকরা কয়টা? বনি ইসরাইলের জামানায় 3 জন যুবক তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, কর্মসংস্থানের জন্য বের হয়েছে। পথিমধ্যে গুপ্তধন পাইছে। গুপ্তধনটা কি ছিল? 4টা বড় বড় স্বর্ণের টুকরা, এত বড়। পেয়ে তো মহা খুশি, 3 বন্ধু পাইছি, আজীবন খাইয়া শেষ করা যাবে না। এবার 3 বন্ধু বলে, ভাগাভাগি করার আগে কিছু খাওয়া দাওয়া করে নেই, অনেক ক্ষুধা লাগছে। একজনরে পাঠাইছে, তুই যা বাজার থেকে রুটি কিনে আন। খাওয়ার পরে 3 বন্ধু মিলা 4টা স্বর্ণের টুকরা ভাগ করবে। ও রুটি আনতে গিয়েছে, আর 2 বন্ধু মিলে প্ল্যান করছে, এক কাজ করি, ওইটা যদি মারা ফেলাইতে পারি তাহলে তো আর হিসাবের কোনো দরকারই নাই। তুই 2টা, আমি 2টা, কেল্লা ফতে। রুটি আনতে যে গিয়েছে, মনে মনে ভাবে রুটিতে বিষ মিশাই নিয়ে যাবো। কি মিশাবো? বিষ মাখানো রুটি দিয়া ওই 2টার এসে সব আমার, আমি খাবো, আমি খাবো। যেই চিন্তা ওই কাজ, রুটিতে বিষ মিশাই নিয়ে আসছে। আর এই 2 জন ওইটারে ধইরা মারছে। মারার পরে 2 জন ওইটার মারতে বহুত কষ্ট হয়েছে রে। ভাগাভাগি আর কি করবি? তুই 2টা, আমি 2টা, আগে খাইয়া লইস। আগে কি করি? খাওয়ার পরে এই 2টাও নাই। 4টা স্বর্ণের টুকরা পরে আছে, 3টা লাশ পরে আছে, স্বর্ণ নেয়ার কেউ নাই। এটাই হচ্ছে দুনিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। টাকা, টাকা আরো লাগবে, আরো লাগবে। ক্ষমতা, ক্ষমতা আরো লাগবে। টাকা উপার্জনে বাধা নাই, কিন্তু হালাল পন্থায় হতে হবে। নিসাব পরিমাণ হলে যাকাত দিয়ে দিতে হবে, কিন্তু যাকাতের লুঙ্গি আর শাড়ির নামে নাটক করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? যাকাতের লুঙ্গি দেয় না, যাকাতের শাড়িও তো দেয়। এটা কি যাকাত দেওয়ার কোনো পলিসি? এটা যাকাত দেওয়ার কোনো পদ্ধতি? যাকাত এমন ভাবে দিতে হবে যাকে আপনি দিবেন, ইউ আর দ্য পেয়ার এন্ড হি ইজ দ্য রিসিভার। Zakat will be taken from the richer section of the society and it will be distributed among the poorer section of the society. ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দারিদ্রতা বিমোচনের কাজে লাগা। এমন ভাবে দিতে হবে যে আর কোনো লাইনে যে যেন ওর হাত না পাতে। চিল্লা এখন ঠিক কিনা? ওরা একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, প্রতিদিন 20 কেজি করে দুধ বিক্রি করবে, ফ্যামিলিটা চালাবে। ওর যদি
জোয়ান ছেলে থাকে, সিএনজি কিনে দেন, অটো রিক্সা কিনে দেন, ওইটা চালায় চালায় ফ্যামিলি চালাবে। অথবা একটা ঝালমুড়ির দোকান করে দেন, চায়ের টং দোকান করে দেন, ওইটা বিক্রি করে করে আজীবন চলবে। কিন্তু শাড়ি দিলে, লুঙ্গি দিলে তার কোনো কাজ, কোনোদিন তার কোনো উপকার হয় নাকি? কথা কর। শাড়ি দিলেন, লুঙ্গি দিলেন, ওর দারিদ্রতা বিমোচনের কোনো উপকার হয় তা? সকালে শাড়ি দিয়েছেন, বিকেলে যে আবার লাইনে দাঁড়ায়, বিকেলে লুঙ্গি দিয়েছেন, তারপর দিন সকালে আবার লাইনে দাঁড়ায়। আবার যাকাতের শাড়ি আনতে যে পদপৃষ্ঠ হয়ে লোকজন মারা যায়, এমন ঘটনা আছে না নাই? নরসিংদীতে এগুলা নাই। আর যাকাতের শাড়িও কি মাশাআল্লাহ, দেখছেন নি? হ্যাঁ, মশারি ফেল, একবার ধুইলে শাড়ি বেশকি মেরা থাকে, রং থাকে না, আছে না নাই? এই যাকাত নয়। যাকাত ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিবদের প্রতি তোমার করুণা নয়, এটা অধিকার, তোমারে দিতেই হবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। যারা স্বর্ণ জমায়, রূপা জমায়, ব্যাংক ব্যালেন্স করে, এফডিআর করে, সঞ্চয়পত্র করে, ফ্ল্যাটের পর ফ্ল্যাট কিনে, গাড়ির পর গাড়ি কিনে, আমার গরিব বান্দাদেরকে যাকাতের টাকা পৌঁছে দেয় না, ও নবী, ওদেরকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দেন। কি শব্দ চয়ন! কঠিন আযাব, আবার কয় সুসংবাদ। কঠিন আযাব, আবার বলে সুসংবাদ। ওমি আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? সুসংবাদ বললেন কেন? আযাবটা যে ভয়ঙ্কর এটা বোঝানোর। আযাবের পানিশমেন্টের সিভিয়ারিটি, দ্য লেভেল অফ সিভিয়ারনেস বোঝানোর জন্য। পরীক্ষায় ছেলে গণিতে ফেল করছে, মা বলে, চান্দু ফেল করছো, তোমার বাপে আসুক, এমন মাইট দিবে মজা টের পাবি। ওমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মা তো বললো মজা টের পাবি, তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস। ইন্না বাদশা রাব্বিকা, আমার আল্লাহর ধরা বড্ড প্রচন্ড কড়া। আমার আল্লাহ সুযোগ দেয়, ধরে না, কিন্তু যখন ধরে তখন আবার ছাড়ে না, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। খবরদার। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। 1000 বছর জাহান্নামের আগুনের মধ্যে লোহার খুন্তি গরম করে কপালে একটা ছেক দেয়া হবে, পাজরে ছেক দেয়া হবে, পিঠে ছেক লাগানো হবে যারা যাকাত দেয় না। যারা যাকাত আদায় করেন না, নরসিংদীর বিজনেস ম্যাগনেট ভাইরা খবরদার, কারুনের জীবনী থেকে শিক্ষা নেন। কারুন ছিল অনেক ধনী। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই সাইয়েদনা মুসা বললেন, যাকাত দাও, গরিবদেরকে যাকাতের টাকা বুঝিয়ে দাও, যাকাত দেয়া হচ্ছে আল্লাহর আইন। সে বলে, আল্লাহর আইন আমি মানি না। সাইয়েদনা মুসা বলে, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে। কারণ বলে, আল্লাহ আবার কে? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমার মেধা খাটিয়ে, আমার বুদ্ধি খাটিয়ে, আমার ইন্টেলেক্ট খাটিয়ে আমি কামাই করেছি, 1 টাকাও দেব না। মুসা বলে, যাকাত দে। কারণ কয়, দেব না। সাইয়েদনা মুসা বললেন, তাহলে আল্লাহর আযাব তোরে পাকড়াও করবে। কারণ বললে, পারলে আযাব নিয়ে আয়। রব্বুল আলামিন আযাব পাঠালেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। কারণ সহ কারণের সব সম্পত্তি আল্লাহ জমিনে দাবিয়ে দিলেন। আমি তো মিশরে পড়াশোনা করেছি, আমি নিজে ওই জায়গাটা দেখে এসেছি, কারণের বাড়ি। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে একটা জেলা আছে, ফাইয়ুম, মুহাফাজাতুল ফাইয়ুম। ওখানে বহাইরা কারুন আছে, যে জায়গায় আল্লাহ তাআলা এই বেয়াদব পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসী কারুনের সব সম্পদ কারণ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিয়েছে। ওই জায়গায় একটা হ্রদ হয়ে গিয়েছে। কিন্তু আজও গোটা বিশ্বের মানুষের শিক্ষার জন্য একটা তার প্রাসাদের ভগ্নাংশ, সামান্য একটা অংশ গোটা বিশ্বের মানুষের ইতিহাসের জন্য, শিক্ষার জন্য আল্লাহ সামান্য কিয়দাংশ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর আযাব যখন আসলো, পুরো ফাইয়ুম এলাকা কেঁপে উঠলো। কারণ দেখে তার পা জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছে, তার সম্পদগুলো, সিন্ধুকগুলো জমিনে যেতে শুরু করেছে। হাঁটু পর্যন্ত ডেবে যাওয়ার পরে কারণ মনে মনে ভাবে, কিচ্ছু হবে না, বেঁচে যাবো, আমার গায়ে জোর কম নাই। কোমর পর্যন্ত দেবে যায়, মনে মনে ভাবে, কিচ্ছু হবে না, আমার গলা পর্যন্ত দেবে যায়। এবার কয়, মুসা আমারে বাঁচা, সব তুই নে, খালি বাঁচা, সব তোর। এবার কি কয়? আগে কয় সব আমার, এতদিন কি হয়েছে? সব সব আমি খাবো। এখন কয় সব তোর, খালি বাঁচা। আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত 1 বিঘত করে তোর দেহটা, তোর সব সমুদয় সম্পদ জমিনের ভেতর প্রতিদিন 1 বিঘত করে যেতেই থাকবে।
যেতেই থাকবে। আমি নিজে ওই জায়গাটা দেখে এসেছি, এজন্য খবরদার সম্পদওয়ালা ভাইয়েরা, যাকাত এটা গরিবদের প্রতি কোনো দয়া নয়, এটাকে ফরজ করেছে কে? চিল্লায় বলেন কে? এই সম্পদের যাকাত যদি না দেন, কিয়ামতের দিন এই যাকাতগুলো বিশাল, টাকাগুলো বিশাল সাপ হয়ে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত বিশাল ছবল দিয়ে বলবে, আনা মাল আনা কানজু, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আমারে খা। খাবেন? খাবেন না? খাবেন না? এক এক ছবলে পুরো দেহটা নীলাভ হয়ে 70 গজ জমিনের ভেতরে সে ঢুকে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়াতে বেশি বেশি খাওয়া, বেশি বেশি চাওয়া, বেশি বেশি লোভের আকাঙ্ক্ষার গাফলতি তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। তোমাদের এই পাগলামি, তোমাদের এই মোহ, তোমাদের এই গাফলতি কোনোদিন কমবে না কবরে যাওয়া ছাড়া। কোথায় যাওয়া ছাড়া? কবরে যাওয়া ছাড়া আমাদের এই গাফলতি কোনোদিন কমবে। বিষ্ণু বললেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব। খেয়াল করে শুনেন, বনি আদমের সবাইকে যদি একটা করে স্বর্ণের পাহাড় দিয়ে দেওয়া হয়, আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাইবে কেমন করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আমাদের প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানায়, কিসের পাহাড়? সবাই বলতে হবে কিসের পাহাড়? আচ্ছা, একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমি কেন আমার 14 পুরুষ এটা বেচা খেয়ে শেষ করতে পারো? কথা কর, তোমার আরেকটা লাগবে কেন? স্বভাব। এটা কি? প্রত্যেককে একটা করে যদি স্বর্ণের পাহাড় রব্বুল আলামিন দিয়ে দেয়, সবাই চাইবে আরেকটা পাহাড় কেমনে পাওয়া যায়। বিষ্ণু বললেন, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব। মানুষের এই খাই খাই স্বভাব, মানুষের এই চাই চাই স্বভাব কোনোদিন কমবে না যতদিন না কবরের মাটি মুখের ভেতরে ঢুকে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কবরের মাটি মুখের ভিতরে ঢোকার আগ পর্যন্ত এই খাই খাই স্বভাব মানুষের কমবে। এজন্য কবরে আমাদেরকে যেতেই হবে, কবরের প্রস্তুতি নিতেই হবে। কবর থেকে বাঁচা যাবে, মৃত্যু থেকে পালানো যাবে। পৃথিবীতে যত নবীরা এসেছেন সবাই ইন্তেকাল করেছেন, এমন কোন মানুষ নাই যে মরবে না। কার কথা? কার কথা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এই মহাবিশ্বে যা দেখা যায় সব ফানা হয়ে যাবে, সব মরে যাবে, একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? শাশ্বত চিরঞ্জীব, সদা জাগ্রত, সদা সজাগ। ওনার লয় নাই, ক্ষয় নাই, উনি মরবেন না। সবাই মরে যাবে, সব মরে যাব। আল্লাহ মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, বলতো আর কে কে বাকি আছে। মালাকুল মউত বলবে, আল্লাহ আপনার অর্ডারে পৃথিবীর সব মানুষগুলারে সাইজ করে ফেলছে, একটাও নয়, কেউ না। শুধু জিনেরা বাকি আর ফেরেশতারা বাকি। আল্লাহ বলবে, সব জিনগুলারও সাইজ কর। সব জিনগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত সব প্রাণীগুলোকে মারতে যে যতটা কষ্ট দিয়েছিস, সবগুলো কষ্ট একসাথে করে ইবলিসে সাইজ কর। ইবলিসও সাইজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো মৎস্যকুল নাই, কোনো মানুষ নাই, কোনো মানব নাই, কোনো দানব নাই, খালি ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, এবার ফেরেশতাদের সাইজ কর। সব ফেরেশতা মরে শেষ, 4 জন ছাড়া। কয়জন? কথা বলেন। আল্লাহ বলবেন, আর কে কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে, শুধু 4 জন, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আর আমি আপনার হুকুমের গোলাম আজরাইল। আল্লাহ বলবেন, ইসরাফিলের রূহ কবজ কর, জিব্রাইলের রূহ কবজ কর, মিকাইলের রূহ কবজ কর। সব শেষ। এবার আল্লাহ বলবেন, আখবিরনি মাইয়াবকা, ও মালাকুল মউত আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ কেউ নাই, কেউ নাই, শুধু আপনি আর আমি আছি, আপনি আর আমি, সব শেষ। কেউ নাই, শুধু আপনি আছেন আর আপনার হুকুমের গোলাম। আপনার কথা তামিল করার জন্য তো একজন লাগবে, আমি আছি। আল্লাহ বলবেন, এবার তুই মর, এবার তুই মর। তুই মর শুনে মালাকুল মউত তো অবাক হয়ে যাবে, ভয় পেয়ে যাবে, পিলে চমকে যাবে, খিচুনি উঠে যাবে, ওনার জ্বর এসে যাবে, থরথর করে কাঁপতে শুরু করে দেবে। এরকম যোগ বিয়োগ উনি জীবনে দেয় নাই,
মনে মনে ভেবেছে আজীবন আমি সবাইরে মেরেছি, আমি কি মরবো নাকি? আল্লাহ বলবেন কোনো কথা নাই, খিচুনি দিয়ে লাভ নাই, কান্নাকাটি করে লাভ নাই, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যত আত্মা এসেছে সবগুলোকে মৃত্যুর স্বাদ নিতে হবে, ঠিক কি না? তুই মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা মরে যা। মালাকুল মাউত কাঁপতে থাকবে, বলবে আল্লাহ এটা আবার কেমন কথা, আমি মরুম কেন? আমি না মারছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন যা, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর একটা জায়গা আছে, আল আরাফ, এই নামে আবার কোরআন একটা সূরাও আছে না নাই? আরাফের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মাউত কাঁপতে 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 আরাফের মাঝখানে যে দাঁড়াবে, আল্লাহ চিৎকার দিয়ে বলবেন এবার তুই মর, মুত ইয়া মালাকাল মাউত, মরে যা। মরে যা বলার সাথে সাথে মালাকুল মাউত, যিনি লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, দানবকে মেরেছে, ফেরেশতাদেরকে মেরেছে, বিশাল একটা চিৎকার দিয়ে সেও মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী ফরমান মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেদিনের আওয়াজটা এত গগন বিদারী হবে, পৃথিবীতে তখন মানুষগুলো যদি বেঁচে থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের আলাদা করে সিংহায় ফুৎকার দেওয়ার দরকার আর হতো না। মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারটা শুনে দুনিয়ার সব মানুষ কানের পর্দা ফেটে তখনই লাশ হয়ে পড়ে যেত। এত ভয়ঙ্কর হবে সেদিনকার চিৎকার। এবার ডানে কেউ নাই, বায়ে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, একজন ছাড়া তিনি কে? আল্লাহ এবার চিৎকার দিয়ে বলবেন ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর গাছগুলো কোথায়? বিশাল বট গাছ না ছিল যেগুলোর আশেপাশের লোকজন শিরকি কাজ করতো, আজকে কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকে, ও পৃথিবী আজকে তোর বড় বড় নদীগুলো কোথায়? মিসিসিপি, মিসৌরি কই? গঙ্গা নদ কই? 6695 কিলোমিটার লম্বা নীল নদ আজকে কোথায়? আজকে বড় বড় পাহাড়গুলো কোথায়? বড় বড় গাছগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী শাসকগুলো কোথায়? আইনাল জাবাবেরা, আইনাল মুলুক, অত্যাচারী বেয়াদব কুখ্যাত সন্ত্রাসগুলো কোথায়? যারা আমার ক্ষমতা বলে পৃথিবীতে ফাসাদ করতো, আজকে তারা কোথায়? কেউ আছে? চিল্লায় বলেন আছে? রব্বুল আলামিন চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে ক্ষমতা কার? চিৎকার করে বলবেন, আসতে বলবেন না, আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা কারো নয়, কেউ বেঁচে নাই, কেউ আর ক্ষমতার দাবিদার নাই, কেউ আর মহাবিশ্বে নাই, একজন ছাড়া তিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। কেউ থাকবে না, সবাইকে যেতে হবে। বিশ্বাস হয় তো? বুঝতেছেন? হৃদয়ঙ্গম করতেছেন তো? মেসেজ হিসেবে নিচ্ছেন তো? এজন্য প্রতিদিন আমাদেরকে ভাবতে হবে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়ার আগ পর্যন্ত আমাদের মোহ থামবে না। বিশ্বনবী বলেন আমি জানতে পেরেছি কবরের ভেতরে তোমাদেরকে সওয়াল করা হবে। এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে আপনি আমাদের বাঁচান। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। মুমিনদেরকে 4টা প্রশ্ন, কাফিরদেরকে 3টা প্রশ্ন কবরের ভেতর আছে না নাই? কথা বলেন। রেখে আসার পর পরই মুমিনদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? যেহেতু ঈমান আছে তো প্রশ্ন একটা বেশি। কি কি প্রশ্ন আমরা জানি না? নাই আমরা জানি না? আমাদের অন্তরে আছে না নাই? আমরা কিন্তু জানি। তার মানে প্রশ্ন ফাঁস। আল্লাহ প্রশ্নপত্র কি করছে? ফাঁস করে দিয়েছে। প্রশ্নগুলো আমরা আগ থেকেই জানি, এরপরেও যদি উত্তর দিতে না পারি দুষ্কার। কথা কন। প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র ফাঁস, এরপরে যদি আমরা পাস না করি মাইর আছে না নাই? আমাদের প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোর রব কে? জোরে বলেন। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনু
সম্ভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পড়েন আল্লাহু আকবার। আমরা যেন সেদিন চটপট উত্তর দিয়ে যেতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। এরপরে দ্বিতীয় প্রশ্ন করা হবে, আমাদের উত্তর ধর্মের নাম কি? আমরা কি বলবো? আর জোরে বলেন, আমাদের ধর্মের নাম কি? 3 নম্বরে জিজ্ঞেস করা হবে, ওমান হাদার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। আমরা বলবো চিনি মানে উনি আমাদের প্রাণের রাসূল, কামলিওয়ালা রাসূল। কামলিওয়ালা রাসূল, প্রাণের রাসূল, ওনার জন্য আমরা দেহের কলিজা ছিঁড়ে দিতে রাজি ছিলাম, ঠিক কি না? ওনার জন্য আমরা দেহের শেষ রক্তবিন্দুটুকু দিতে রাজি ছিলাম। এই নবীর সম্মান বাঁচানোর জন্য আমাদের অন্তরে ঈমানি চেতনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিশ্ব নবীর যদি গালি দেয় আর মুমিনের অন্তরে যদি জিদ না আসে, আগুন না ধরে, সেটা মুমিন হতে পারে না, সেটা মুনাফিক, ঠিক কি না? বিশ্ব নবীর সম্মানের ইস্যুটা ভেরি সেনসিটিভ, ভেরি সেনসিটিভ।